একবারের কথা, গ্রামের কিছু লম্পট একা মেয়েকে খুব বিরক্ত করতে থাকতো। রোজ রোজ ওদের বিরক্ত থেকে হয়রান হয়ে একদিন ওই মেয়ে গ্রামের নদীতে ঝাঁপিয়ে পড়ে। আরে এ কি, এই মেয়েটা তো নিজের প্রাণ দিতে চাইছে, আমাকে একে বাঁচাতেই হবে। তারপর হীরা ওর পেছন পেছন নদীতে ঝাঁপিয়ে পড়ে। তারপর ওই মেয়েটার প্রাণ বাঁচিয়ে নেয়। এই সব ঘটনা ওই গাছটায় থাকা একটা ডাইনি দেখতে থাকে। তো হীরাকে ভালোবেসে ফেলে। ও একটা সুন্দর মহিলার রূপ নিয়ে হীরাকে বিয়ে করে ওর সাথে থাকা আরম্ভ করে। তারপর কিছু সময় পরে ওদের বাড়িতে একটি সুন্দর বাচ্চা জন্ম নেয়। হীরা বাচ্চাটাকে কোলে তুলে অনেক খুশি হয়, কিন্তু রেশমা মনে মনে অনেক ভয় পেতে থাকে। আরে রেশমা, কি হলো? দেখো না, ভগবান আমাদের কত সুন্দর মেয়ে দিয়েছে। রেশমা মনে মনে ভাবে, আমি তো নিজেকে সামলে নিয়েছি, কিন্তু আমার মেয়ে এখনো ছোট। কোথাও গ্রামের লোকেরা জেনে যায় যে ও ডাইনি, তো ওরা একে জ্যান্ত ছাড়বে না। কিছুদিন পর রেশমার মেয়ে বাকি বাচ্চাদের মোকাবেলায় অনেক তাড়াতাড়ি বড় হচ্ছিল। একদিন ওই বাচ্চা অন্যদের সাথে খেলতে থাকে। আরে সুমন, দেখ তো একটু, রেশমার মেয়ে কত তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে। এর বয়সের বাচ্চারা তো এর সামনে বামুন লাগছে। তখনই খেলতে খেলতে জাসমিনের রাগ হয়ে যায়, আরো একটা বাচ্চাকে ঘাড় ধরে উঠিয়ে নেয়। আরে মা গো, বাঁচাও বাঁচাও! আরে আরে মরে গেলাম রে! আরে আরে জেসমিন, আমাকে ক্ষমা করে দাও, আমি পরের বার থেকে চিটিং করব না। তুমি তুমি আবার করে তোমার ভাগটা নিয়ে নাও। আহ 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 আহ! তারপর এই বাচ্চার আওয়াজ শুনে রেশমা জাসমিনের কাছে যায় আর ওই বাচ্চাটাকে ছাড়ায়। আরে পালাও রে! আহ আহ মা গো! আরে বাঁচলাম রে! জাসমিন, এটা তুমি কি করছিলে? আমি তোমাকে মানা করেছিলাম না কখনো কোনো বাচ্চাকে হাত দেবে না। কিন্তু মা, ও আমার সাথে চিটিং করলো। আমি তো ওকে হালকা করে হাত লাগিয়েছিলাম, আর ওর মা মা করে কাঁদতে লাগলো। বেটা, তুমি সাধারণ বাচ্চাদের মতো নয়, তুমি সবার থেকে আলাদা। আমি এদের থেকে আলাদা কি করে মা? জাসমিনের প্রশ্নের উত্তর রেশমা দিতে পারে না আর ওকে ঘরে নিয়ে চলে যায়। তারপর একদিন রেশমা জাসমিনের চুল আঁচড়াচ্ছিল। মা, আমার আজকে দুটো বিনুনি বানাও না। না না মা, এখন তোমার এত বড় চুল হয়নি যে দুটো বিনুনি বানানো যাবে। তারপর রাতে সবাই ঘুমোতে থাকে। তখনই প্রতিবেশী বাড়ি থেকে কোনো মহিলার চেঁচানোর আওয়াজ আসতে থাকে। আরে মরে গেলাম রে! হায় রে, কেউ আমার চুলে খুর মেরে আমাকে ন্যাড়া করে চলে গেল। হায় রে, আমি তো ন্যাড়া হয়ে গেলাম। কেউ অন্ধকারকে সুযোগ নিয়ে আমার চুলই নিয়ে গেল। আরে রেশমা, এ আবার কিরকম আওয়াজ? এই মহিলা এত কাঁদছে কেন? হ্যাঁ গো, তুমি ঘুমিয়ে পড়ো, আমি দেখছি। তারপর রেশমা ওই মহিলার কাছে যায়। ওই মহিলাকে ন্যাড়া দেখে আশ্চর্য হয়ে পড়ে। আরে বোন, এটা কি হলো? তোমার চুল কোথায় গেল? তোমার এরম অবস্থা কিভাবে হলো? আরে কি বলি দিদি, কেউ হতচ্ছাড়া অন্ধকারের সুযোগ নিয়ে আমার চুলটাই কেটে নিয়ে চলে গেল। তারপর রেশমা অনেক চিন্তিত হয়ে নিজের বাড়ি চলে আসে। ও জাসমিনকে দেখে তো জাসমিন ঘুমোচ্ছিল। তারপর সকাল হওয়ার পর জাসমিন নিজের মার কাছে চুল আঁচড়াতে আসে। মা, আজ তো আমি তোমার কাছ থেকে দুটো বিনুনি করেই ছাড়বো। আরে বাবা, কালকেই তো বলেছিলাম যে তোমার চুল এত বড় হয়নি যে দুটো চুটি করতে পারবে। তারপর রেশমা জাসমিনের চুল বিনুনি করছিল, কিন্তু এটা কি, বিনুনি বানার পরও আরো চুল খোলা রয়ে যায়। দেখলে মা, এই চুলের আরো একটা বিনুনি বানিয়ে দাও। এটা কিভাবে হতে পারে? কাল তো একটাই বিনুনি হয়েছিল, রাতারাতি চুল বেড়ে গেল কি করে? তারপর জাসমিন দুটো বিনুনি বাঁধার পর বাইরে খেলতে চলে যায়। রাত হওয়ার পরে গ্রামে হঠাৎ চিৎকারের শব্দ শোনা যায়। আরে মরে গেলাম রে, আমার চুলকে কেটে নিয়ে চলে গেল। আরে গ্রামের লোকেরা তাড়াতাড়ি এসো, দেখো কোনো হতচ্ছাড়া আমার চুল কেটে নিয়ে গেছে। হ্যাঁ গো, তাড়াতাড়ি ওঠো, দেখো কেউ তোমার বউকে অন্ধকারে ন্যাড়া করে চলে গেল, আর তুমি নাক ডেকে ঘুমোতে রয়ে গেলে। হা হা হা, আরে আমি তো লুটে গেলাম, বরবাদ হয়ে গেলাম।
এখন আমি কাউকে নিজের মুখ কি করে দেখাবো। তারপর এইসব চেঁচামেচি শুনে রেশমা আর হীরা ওখানে পৌঁছে যায়। আরে জাগ্গু ভাই, এ তোমার বউয়ের সাথে কি হয়ে গেল? ওর চুল কোথায় গেল? জানি না ভাই, আমি তো ঘুমাচ্ছিলাম, রাতের অন্ধকারে কেউ এলো আর এর চুলে খুর মেরে দিয়ে চলে গেল। রেশমা এই চিন্তায় পড়ে যায় যে আসলে কে যে গ্রামের মহিলাদের নাড়া করে চলে যাচ্ছে। তারপর পরের দিন জেসমিন নিজের চুল বাঁধার জন্য মায়ের কাছে আসে। তো সে নিজের চোখকে বিশ্বাস করতে পারে না, জেসমিনের চুল অনেক ফিট লম্বা হয়ে গেছিল। আরে জেসমিন, এটা কি তোমার চুল রাতারাতি এত লম্বা কি করে হয়ে গেল? মা, তুমি তো জানো আমার বড় চুলের কত শখ। এখন আমি চুলকে খোলাই রাখবো। এতটা বলে জেসমিন বাইরে বাচ্চাদের সাথে খেলতে চলে যায়। ওর লম্বা চুল দেখে ওই ন্যাড়া মহিলাদের আশ্চর্য লাগে আর ওদের সন্দেহ তাই ঠিক হয়। আরে মা গো মা, এর চুলটা তো দেখো, কাল অব্দি কত ছোট ছিল, রাতারাতি কত বেড়ে গেল। তখনই রেশমা দৌড়ে যায় আর জেসমিনকে নিজের সাথে ভেতরে নিয়ে আসে। আরে রেশমা, এই জেসমিনের চুলের কি হয়ে গেল? এত তাড়াতাড়ি লম্বা কি করে হয়ে গেল? এইটা তো অসম্ভব। আসলে হচ্ছেটা কি? হ্যাঁ গো, আমি তোমাকে কিছু বলতে চাই। রেশমা হীরাকে কিছু বলতেই থাকে, তখনই গ্রামের লোকেরা ওদের বাড়িতে আক্রমণ করে দেয়। মারো মারো, এই জেসমিন নিশ্চয়ই একটা ডাইনি হবে। আজ এই ডাইনিকে জ্যান্ত ছাড়বো না। আরে হতচ্ছাড়ি, আমাকে ন্যাড়া করে নিজে এত লম্বা চুল নিয়ে ঘুরছিস? তোর লজ্জা করলো না? খোল দরজা খোল, এখন কোথায় লুকিয়ে বসে আছিস? হ্যাঁ ভাইয়েরা, আজ এই ডাইনিকে শিক্ষাটা দিতেই হবে। মারো মারো। আরে গ্রামের লোকেরা, তোমাদের এত সাহস, আমার মেয়েকে ডাইনি বলছো? তোমরা ওইখানেই দাঁড়াও, এক্ষুনি এক একে মজা দেখাচ্ছি। যে হীরা লাঠি নিয়ে বাইরে যেতে থাকে, রেশমা ওকে আটকে দেয়। না, দাঁড়াও, বাইরে যেও না, বাইরে তোমার প্রাণের ক্ষতি আছে। আরে রেশমা, তুমি ভয় পেও না, আমি এক্ষুনি এই গ্রামের লোকেদের মজা দেখিয়ে আসছি। তারপর এতটা বলে হীরা বাইরে বেরিয়ে পড়ে, আর ওর বাইরে বেরোনোর পর সব গ্রামের লোকেরা ওকে লাঠি ডান্ডা দিয়ে মারতে থাকে। মারো মারো, একে জ্যান্ত ছাড়বো না। আজ এর পুরো পরিবারকে শেষ করে শান্ত হব। তারপর রেশমা হীরাকে বাঁচানোর জন্য বাড়ি থেকে বাইরে আসে। মনে হচ্ছে আমাকে একে বাঁচানোর জন্য নিজের আসল রূপে আসতেই হবে, না হলে এরা ওকে জ্যান্ত মারবে। তারপর রেশমা নিজের আসল ডাইনি রূপে আসার চেষ্টা করে, কিন্তু ও রূপ বদলাতে পারে না। আরে এ কি, আমি ডাইনি কেন হতে পারছি না? আরে না, এরকম হতে পারে না। যদি আমি ডাইনি না হতে পারি, ট্রেনার প্রাণ বাঁচাতে পারবো না। তারপর অনেক চেষ্টা করার পরও রেশমা রূপ বদলাতে পারে না। তারপর ওর মনে পড়ে হয়তো জেসমিনের জন্ম হওয়ার পর ওর সব শক্তি জেসমিনের ভেতরে চলে গেছে। তারপর ও পালিয়ে জেসমিনের কাছে যায়। জেসমিন, তাড়াতাড়ি চলো, তোমার বাবার তোমার দরকার, তাড়াতাড়ি চলো, না হলে গ্রামের লোকেরা ওকে মেরে ফেলবে। তারপর ওরা দুজনে দৌড়ে বাইরে যায়। গ্রামের লোকেরা এখনো হীরাকে মারতেই থাকে। জেসমিন, তোমাকে নিজের আসল রূপে আসতে হবে, নিজের আসল রূপকে মনে করো, তোমার বাবার তোমার দরকার, নিজের আসল শক্তিকে চেনো মা। তখনই নিজের বাবাকে দেখে জেসমিনের রাগ হয়ে যায়, আরো নিজের আসল রূপ আর শক্তি জেনে যায়, আর ওর আকার বাড়তে থাকে। এইসব দেখে গ্রামের লোকেদের অবস্থা খারাপ হয়ে যায়। আরে মরে গেলাম রে, এই জেসমিন তো সত্যিকারের ডাইনি বেরোলো। আরে আরে, এখন কি হবে? এই ছাড় আমার বাবাকে, যদি কেউ তাকে হাত লাগানোর চেষ্টা করলো তো তার মুন্ডু তার শরীর থেকে আলাদা করে দেব। তারপর জেসমিনের রাগ দেখে সব গ্রামের লোকেরা ওর সামনে হাত জোর করে দাঁড়িয়ে পড়ে। জেসমিন মা, শান্ত হয়ে যাও, এখন আমি ঠিক আছি। তারপর নিজের বাবাকে ঠিক অবস্থায় দেখে জেসমিনের রাগ শান্ত হয়ে যায় আর নিজের আকার ছোট করে দেয়। তারপর রেশমা সব গ্রামের লোকেদের বিশ্বাস দেয় যে জেসমিনের থেকে কারোর কোনো ক্ষতি হবে না, ও নিজের শক্তি শুধু গ্রামের ভালোর জন্যই করবে। তারপর জেসমিন নিজের শক্তি দিয়ে সব মহিলাদের চুল আবার ফেরত দিয়ে দেয়, আর সেই দিনের পর থেকে জেসমিন সব বাচ্চাদের সাথে হাসি খুশি খেলতে থাকে।